হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য নয়, তোমাদের জন্য তো বটেই, আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক অনেক পরিশ্রমের পরে আমি এই ভিডিওটা বানাচ্ছি। শুধু আমি নই, আমাদের মানে এক্সাম গ্র্যাভিটির পুরো টিম প্রচুর পরিশ্রম করার পর এই ভিডিওটা আজকে নিয়ে আসতে পেরেছি। এবং তোমরা লাগাতার প্রশ্ন করছিলে, মেসেজ করছিলে, হোয়াটসঅ্যাপ করছিলে যে স্যার, বা ফোন করছিলে অনেক স্টুডেন্ট যে স্যার ইউটিউবে ভিডিও কেন আসছে না, বা বহু দিন ধরে তোমরা শুনছিলে যে জেনারেল নলেজ বা সায়েন্স বা ম্যাথের প্রিভিয়াস ইয়ারের কিছু একটা বুক আসছে। তো সেই ব্যাপারে আমি ডিটেলসে জানাবো, এতদিন দেরি হলো কেন, কিভাবে তোমরা নেবে, শুধু জেনারেল নলেজ আছে, কি কি সাল আছে, সায়েন্সের কি কখন পাবে, ম্যাথ কি পাবে, কীভাবে পাবে, আমি ডিটেলস আলোচনা করবো। একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আমি যতটা সম্ভব কম সময়ের মধ্যে, সময় তো একটু লাগবে অবশ্যই, কিন্তু কম সময়ের মধ্যে আমি চেষ্টা করবো পুরো ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে বলার। আর পুরো জিনিসটা না শুনলে পরে তোমরা যখন জিনিসটা নেবে বা মেসেজ করবে তখন তোমাদের প্রবলেম হবে। তো একটু মন দিয়ে শুনে নাও, কিছুক্ষণের ব্যাপার, বেশি টাইম তোমাদের আমি নেবো না। এবং সম্পূর্ণ ভিডিওতে আমি পিডিএফটা দেখাবো যে কীরকম আছে না আছে, বইটা তোমরা কীভাবে পাবে না পাবে, আমি ডিটেলস সম্পূর্ণটা তোমাদের দেখাবো। আর আবারও বলছে, এই ভিডিওটা বানানোর আগে আমি বুঝতে পারছিলাম না যে কীভাবে তোমাদের কাছে নিয়ে আসবো জিনিসটা, বা তোমরা এত মেসেজ, এত ফোন করেছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি এইটুকু বুঝতে পেরেছি যে তোমরা আমার সাথে আছো বা তোমরা আমাকে ফুল সাপোর্ট করছো, তাই এত মেসেজ বা ফোন করছো। এবং আমি সত্যি কথা বলতে তখন একটু সাহস পেয়েছি, নাহলে আমরা যেভাবে এগুচ্ছিলাম এই কাজটা, আমরা বুঝতে পারছিলাম যে আলটিমেট কিছু স্টুডেন্টদের উপকারে লাগবে না লাগবে। তো অনেক কিছু মাথাতে, অনেক কিছু প্রশ্ন চলছিল, অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু তোমাদের অনেক মেসেজ বা ফোন আমাদেরকে কী বলবো, অনেকটা কনফিডেন্স দিয়েছে যে না ঠিক আছে, চলো ঠিকঠাক এগুচ্ছ, কোনো প্রবলেম নেই, তোমরা পাশে আছো। তো যাই হোক, বেশি কথা আর বলছি না। আজকে যেটা আমি আলোচনা করবো ভিডিওতে, সেটা হচ্ছে জেনারেল নলেজের বুক, রেলওয়ে বিগত বছরের প্রশ্নোত্তর। ওপরেই দেখতে পাচ্ছ লেখা আছে, এই হচ্ছে সেই বই। আরও ডিটেলস আমি দেখাবো। এখানে কি আছে, গ্রুপ ডি 2022, এনটিপিসি সিবিটি 2 2022, নিউ বুক লঞ্চিং। হ্যাঁ, এটা বুক, কোনো প্রিন্ট কোনো ব্যাপার নয়, সম্পূর্ণ বাংলা ভাষাতে আছে এবং চ্যাপ্টার ওয়াইজ আছে। কী কী সাবজেক্ট আছে? ইতিহাস, ভূগোল, পলিটি, অর্থনীতি, এই 4টে সাবজেক্ট আছে। আর সত্যি পশ্চিমবঙ্গে প্রথমবার, এর আগে কখনো এই প্রিভিয়াস ইয়ারের রেলের চ্যাপ্টার ওয়াইজ বই সম্পূর্ণ বাংলা ভাষায় কখনো আসেনি আমাদের। আমি তার আগে কয়েকটা জিনিস আমি তোমাদের বলে নিই, একটু শোনো। দেখো, আমরা যেটা লঞ্চ করছি সেটা হচ্ছে 2016 টু 2022 এর মধ্যে যত প্রশ্ন রেলওয়েতে এসেছে, কিসে, যে সাবজেক্টগুলো বললাম, জিকেতে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাপ্টার ওয়াইজ আমরা এখানে লঞ্চ করতে চলেছি, ঠিক আছে? কিন্তু 2016 টু 2021 অলরেডি অনেক স্টুডেন্ট আমার কাছ থেকে পিডিএফ নিয়েছে। এবার তারা বলবে যে স্যার, আমরা তো অলরেডি 2016 টু 2021 নিয়ে রেখেছি, আমরা কেন আবার নিতে যাব? তো শুধুমাত্র 2022, স্পেশালি ফর 2022-এর আমরা পিডিএফ আলাদাভাবে লঞ্চ করছি। অনেকে আবার স্টুডেন্ট প্রশ্ন করছে যে স্যার 2024 কেন লঞ্চ করছেন না, এখন তো 2024 সাল চলছে। তোমরা জানো যে 2022-এর পর থেকে এখনও পর্যন্ত রেলের কোনো এক্সাম কন্ডাক্ট হয়নি। 2022-এ লাস্ট হয়েছে গ্রুপ ডি আর এনটিপিসি সিবিটি 2, এই দুটো পরীক্ষা লাস্ট হয়েছে। এরপরে কোনো পরীক্ষা হয়নি, সেটা 2022-এ হয়েছে। তাই আমরা দুভাবে এই বুকটাকে লঞ্চ করব। একটা 2022-এর আলাদাভাবে লঞ্চ করব, আর একটা লঞ্চ করব 2016 টু 2022 পুরোটা। বোঝা গেল? কারণ 2016 থেকে 2021 অলরেডি যারা নিয়েছে তাদেরকে দুবার নিতে হবে না, তাদের কথা মাথায় রেখেই আমরা 2022-এর যে বইটা সেটা আমরা আলাদাভাবে লঞ্চ করেছি। ক্লিয়ার? আমরা সর্বপ্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2022-এর বই। দেখো, এটা হচ্ছে বুকের কভার পেজ। এখানে কি লেখা আছে আমি আরও জুম করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, দেখো কি লেখা আছে, গ্রুপ ডি 2022 আর এনটিপিসি সিবিটি 2 2022। এটা অনলি ফর 2022। নেওয়ার আগে ভালো করে ভিডিওটা ওই জন্য দেখতে বললাম। অনেকে অনেক কিছু প্রশ্ন করছে, সমস্ত প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দেবো। তোমাদের সমস্ত প্রশ্ন আমার মাথায় আছে। কী কী সাবজেক্ট দেখতে পাচ্ছ? ইতিহাস, ভূগোল, পলিটি, অর্থনীতি, জেনারেল নলেজ। এটা আমাদের রেলওয়ে বিগত বছরের প্রশ্নোত্তর, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ। এটা হচ্ছে বুকের ফ্রন্ট পেজ। আমি একটু ছোট করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এই বুকটা প্রথমে দেখব, 2022-এর যে বুকটা সেটা কীরকম এসেছে, কীভাবে বানিয়েছি। দেখো, আমি তোমাদের ডাইরেক্ট সেই পিডিএফে নিয়ে যাচ্ছি। দেখো, এই হচ্ছে সেই বই যেটা তোমাদের কিছুক্ষণ আগে আমি দেখালাম, 2022-এর। আমি বারবার বলছি এটা কিন্তু 2022-এর।
দেখো এখানে যে ফার্স্ট পেজ, এখানে সমস্ত কিছু উল্লেখ করা আছে, কারা কারা কীভাবে বইটা বানিয়েছে, কারা কারা যুক্ত আছে, গ্রাফিক্সের কাজ, এডিটিং কাজ, পুরো টিমের কাজ কীভাবে হয়েছে না হয়েছে সেটা ফার্স্ট পেজে লেখা আছে। এবার শুরু হচ্ছে তোমাদের ফার্স্ট যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইতিহাস। দেখো এখানে যে জিনিসগুলো, এখানে কেউ বলবে না স্যার এই চ্যাপ্টারটা কেন বাদ, এই চ্যাপ্টারটা কেন বাদ। যে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে আমি সেই চ্যাপ্টারগুলোই ইনক্লুড করেছি। আমি বাড়তি কোনো বাইরে থেকে কোনো চ্যাপ্টার নিয়ে এখানে দিয়ে দিয়েছি, বা আমি এখানে সুন্দর দেখানোর জন্য কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন তুলে দিয়েছি, সেই চ্যাপ্টার থেকে আদৌ প্রশ্ন আসেনি, এইরকম কোনো কিছু নেই। যে চ্যাপ্টার থেকে দেখো এখানে অনেক কিছু চ্যাপ্টার না মিসিং দেখতে পাবে। কেন মিসিং আছে? কারণ 2022-এ সেগুলো থেকে কোনো প্রশ্ন আসেনি। তোমরা যখন সায়েন্সে দেখবে না, ফিজিক্সে দেখবে এক একটা চ্যাপ্টার থেকে কোনো প্রশ্নই আসেনি, তখন তোমরা বলবে স্যার এই চ্যাপ্টারটা মিসিং কেন? আরে বাবা, প্রশ্ন যদি না আসে আমি কেন আমি কি করে দেবো সেখানে প্রশ্ন, তাই না? আমার এখানে একদম অথেন্টিকেটেড জিনিস আছে, যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন এসেছে সেই চ্যাপ্টারগুলোই আমি এখানে তুলে ধরেছি শুধুমাত্র। একদম সূচিপত্র করা আছে। ইতিহাসে সূচিপত্র দেখো, প্রথমে প্রাচীন যুগের ইতিহাস, সেখানে কী চ্যাপ্টারগুলো আছে দেখো। এবার আছে মধ্যযুগীয় ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস, এবং সমস্ত চ্যাপ্টার এখানে ইনক্লুড করা আছে যেগুলো থেকে প্রশ্ন এসছে। এবার শুরু হচ্ছে প্রাচীন যুগের ইতিহাস। প্রত্যেকটা জিনিস পয়েন্ট আউট করা আছে, এবং দেখো এখানে প্রত্যেকটা সাল উল্লেখ করে দিয়েছি। 2022 সবই, কিন্তু কোন শিফটে এসছে, কোন পরীক্ষায় এনটিপিসিতে এসছে না গ্রুপ ডিতে এসছে বা কোন শিফটে এসছে, প্রত্যেকটা জিনিস চ্যাপ্টার ওয়াইজ করা আছে। দেখো আমি একটু জুম করে দিই, দেখো বুঝতে পারবে। প্রাচীন যুগের ইতিহাস, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, জৈন ধর্ম, যেভাবে যটা প্রশ্ন, দেখো আমি এখানে বৌদ্ধ ধর্ম থেকে 100টা প্রশ্ন দিতে পারি না, কারণ 100টা প্রশ্ন আসেনি। যে কটা প্রশ্ন এসছে আমি সেই কটাই দেবো, বারবার বলছি। হ্যাঁ, আর একটা অনেকের মনে প্রশ্ন আছে, স্যার ইউথ কম্পিটিশন টাইমস কি এটার পর পড়তে লাগবে? না, 2022-এ যদি প্রিভিয়াস ইয়ার তোমরা এখান থেকে পড়ো, আর কোনো জায়গা থেকে পড়তে লাগবে না, কারণ এখানে প্রিভিয়াস ইয়ারের ডিটেলসটা দেওয়া আছে। ঠিক আছে, তো এইভাবে চ্যাপ্টার ওয়াইজ করা আছে। সময় কম, খুব একটা টাইম নিয়ে দেখাতে পারছি না। দেখো রাজপুত রাজবংশ, এই দেখো আর একটা জিনিস, তোমরা বারবার একটা জিনিস ডিমান্ড করে, দেখো তোমরা যা কিছু প্রবলেম ফেস করেছো আমাকে বলেছো, আমি সেইগুলো সমস্ত কিছু মাথায় রেখেছি, এবং সেইভাবে এই পিডিএফটা বানানো হয়েছে। যখন এই পিডিএফটা বানানো হয় তখন তোমরা আগে যে পিডিএফটা ছিল তোমরা বলেছিলে স্যার এইগুলো নিচে নিচে যদি কোশ্চেনের অ্যান্সার মার্কিং করা থাকে আমাদের পড়তে অসুবিধা হয়, কারণ আমরা সঙ্গে সঙ্গে অ্যান্সারটা দেখতে পেয়ে যাই। যদি এরকমটা হতো যে পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, চ্যাপ্টারের শেষে একটা অ্যান্সার শিট থাকলো, তাহলে কি হবে, আমরা প্র্যাকটিস করতে পারবো এবং শেষে অ্যান্সারটা মিলিয়ে নিতে পারবো। এই জিনিসটা সম্পূর্ণ মাথায় রেখে প্রত্যেকটা, যেমন দেখো এটা কি শুরু হয়েছিল, প্রাচীন যুগের ইতিহাস। প্রাচীন যুগের ইতিহাস যখনই শেষ হয়ে গেল, দেখো এখানে অ্যান্সার শিট দেওয়া আছে, এখানে অ্যান্সার শিট দেওয়া আছে। বোঝা গেল? তো এইভাবে জিনিসটা বানানো হয়েছে যাতে তোমাদের কোথাও কোনো রকম কোনো সমস্যা না হয়। এবার মধ্যযুগীয় ইতিহাস, এবার মধ্যযুগীয় ইতিহাস দেখো যে কটা প্রশ্ন এসছে আমি সেই কটা তো বারবার বলছি, কম প্রশ্ন থেকে ঘাবড়ে যেও না যে এই কটা কেন ওই কটা কেন, যে কটা এসছে দেখো এখানে অ্যান্সার শিট তৈরি করা আছে। এখানে আধুনিক ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাসে দেখো শেষে গিয়ে অ্যান্সার শিট তৈরি করা আছে যাতে তোমাদের দেখো এখানে অ্যান্সার শিট তৈরি করা আছে। জিনিসটা বোঝা গেল? তাহলে কি হচ্ছে না, তোমাদের প্র্যাকটিসের জায়গায় প্র্যাকটিস করতে পারবে, আর অ্যান্সার শিট যেখানে লাস্টে মেলানোর আছে সেখানে মিলিয়ে নিতে পারবে। সবই দেখো চ্যাপ্টার ওয়াইজ করা আছে। এবার দেখো আমি ভূগোলে যদি যাই, ভূগোলে দেখো সূচিপত্র করা আছে। এখানে দু প্রকার ভূগোল আছে, একটা হচ্ছে ভারতের ভূগোল, একটা হচ্ছে পৃথিবীর ভূগোল। ঠিক আছে, এখানেও দেখো অ্যান্সার শিট, এখানে ভারতের ভূগোল দেখো শুরু হচ্ছে, আর এখানেও দেখো অ্যান্সার শিট কীভাবে দেওয়া আছে, লাস্টে গিয়ে অ্যান্সার শিট দেওয়া আছে। তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস দেখো পয়েন্ট করে দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস পয়েন্ট আউট করা আছে। পয়েন্টের বাইরে কোনো কিছু দিনই, যে চ্যাপ্টারে যে প্রশ্নটা থাকবে সেই চ্যাপ্টারে সেই প্রশ্নটা দিতে হয়েছে। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের অ্যান্সার শিট, দেখো অ্যান্সার শিটটা দেখো, এইভাবে দেখো অ্যান্সার শিট, এখানে অ্যান্সার শিট তৈরি করে। এইভাবে প্রত্যেকটা জিনিসকে নিখুঁতভাবে বানানো হয়েছে, প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে তার জন্য। পৃথিবীর ভূগোল এখানে স্টার্ট হয়েছে, পৃথিবীর ভূগোল, এরপরে দেখো অ্যান্সার শিট পাবে লাস্টে গিয়ে। বোঝা গেছে? এইভাবেই পলিটি আছে, পলিটি শেষে পলিটি সূচিপত্র করা আছে, এইভাবে অর্থনীতি আছে, এইভাবে প্রত্যেকটা জিনিস আছে। এবং লাস্ট পেজ আমি তোমাদের যদি দেখাই, এটা হচ্ছে আমাদের লাস্ট পেজ, এটা হচ্ছে আমাদের বুকস যেটা তোমরা পাবে সেটা লাস্ট পেজ। ঠিক আছে, তাহলে আশা করি বুক সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট নেই। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমরা যদি এটা ডেমো দেখতে চাই, দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখানে যুক্ত হয়ে যাবে, আমি ওখানে ডেমো দিয়ে দেবো, বা অন্য প্রকারে কীভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও তোমাদেরকে ডেমো পেয়ে যাবে, ডেমো নিয়ে কোনো প্রবলেম বা আমাদের অ্যাপ্লিকেশনও পেয়ে যাবে। ঠিক আছে, এই ছিল সম্পূর্ণ পিডিএফ। এবার প্রশ্ন হচ্ছে স্যার কী করে পাবো, দেখো আচ্ছা তাহলে জিনিসটা তোমরা দেখতে পেলে যে কীভাবে আছে না আছে। তোমরা যে বুকস পাবে, এটা কিন্তু বুক, এটা কোনো, আচ্ছা দুটো জিনিস এখানে একটু ক্লিয়ার করে রাখি তোমাদের, এটার কোনো রকম কোনো পিডিএফ অ্যাভেলেবেল নেই, এটার আমরা পিডিএফ দেবো না।
ঠিক আছে, দামটা আমি সমস্ত কিছু বলে দিচ্ছি, ভালো করে শোনো। এটার কোনো প্রথম কথা শুনে নাও, পিডিএফ দেবো না। কেন দেবো না? বিশ্বাস করো, একটা পিডিএফ, একটা বই বানাতে না, একটা বুকস বানাতে বা কোনো পিডিএফ যে কোনো টিচার বানাক, আমি বানাই বা যে কোনো টিচার বানাক, অনেক পরিশ্রম করতে হয়। কারণ তোমরা জানো যে এগুলো আমাদের বাংলায় অ্যাভেলেবেল নেই, সবই হিন্দি আর ইংলিশে অ্যাভেলেবেল আছে। সেগুলো থেকে দেখো, একটা জিনিসকে প্রথমে ছবি তুলতে হয়, সেগুলো কাটিং করতে হয়, সেগুলোকে ট্রান্সলেট করতে হয়, সেগুলোকে চেকিং করতে হয়, সেগুলোকে সাজাতে হয়, গ্রাফিক্সের কাজ, এডিটের কাজ, একটা বুকসের কভারের কাজ, মানে অনেক, মানে একার কাজ প্রথম কথা তো নয়, একজন দুজন চারজনের কাজ নয়। তার জন্য যারা যারা পরিশ্রম করছে তাদের পরিশ্রমটা সম্পূর্ণ জলে চলে যায় যখন কেউ পিডিএফটা নিয়ে শেয়ার করে দেয়। বিভিন্ন গ্রুপে আমি এখনও পর্যন্ত অনেক গ্রুপগুলো স্ট্রাইক মেরেছি, যারা টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রেন্ডদেরকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই পিডিএফগুলো শেয়ার করে দেয়। তার ফলে কি হয় দেখো, মানে এটা থেকে বিশাল কিছু পারিশ্রমিক যে প্রচুর কোটি কোটি টাকা ইনকাম করে, তা লাখ লাখ টাকা ইনকাম করছে তা কিন্তু নয়। যেটুকু পারিশ্রমিক, মানে এতজন যখন কাজ করছে বা তাদের তো একটা মিনিমাম পারিশ্রমিক থাকে, যখন এই জিনিসগুলো করে দেয় তখন আমাদের সেই পারিশ্রমিকটুকু আসে না, তার ফলে পুরো জিনিসটা লস হয়ে যায়। যে কোনো টিচারের জন্য, শুধু আমার জন্য বলছি না, যারাই করে না কেন এই পিডিএফ, যারাই বানায়, যারাই বুক বানায়, তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। ঠিক আছে, তো পিডিএফ কোনোভাবে অ্যাভেলেবেল নেই, এটা বুক। ওপরে আমি তোমাদের বুকটাও দেখাবো, দেখবে ওপরে যে কভার পেজটা একদম মোটা ল্যামিনেটেড থাকবে, যে ভাঁজ হয়ে যাবে, ছিঁড়ে যাবে বা মুচকে যাবে, কুচকে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। পেজের যে কোয়ালিটি একদম নাম্বার 1 কোয়ালিটি দেবো, প্রিন্টের যে কোয়ালিটি একদম নাম্বার 1 কোয়ালিটি দেবো। এই নিয়ে কোনো চিন্তা নেই যে স্যার পেজ কীরকম হবে না হবে, একদম বুক যাবে, কোনো প্রিন্ট নয়। আগে যেমন প্রিন্ট যেত, তোমাদের আগে প্রবলেম ছিল যে স্যার প্রিন্ট কেন দিচ্ছেন, আমাদের পরে এটা বাঁধাতে হচ্ছে, বাইন্ডিং করতে হচ্ছে, সমস্যা ছিল। তো এবারে তোমাদের কমপ্লিটলি একটা বই বাড়িতে পৌঁছে যাবে। তাহলে কি হবে, তোমাদের বাইন্ডিংয়ের চিন্তা নেই, কোনো কিছু চিন্তা নেই। বোঝা গেল? এবার আসছি প্রাইসে আর পিডিএফে। তাহলে স্যার আমাদের কি, যারা পিডিএফ নেবে না, যারা বুক নেবে না, তারা কি পিডিএফ পড়তে পারবে না? না, তার জন্য সলিউশন আছে। কি সলিউশন আছে? আমাদের অ্যাপ্লিকেশনে, আমাদের অ্যাপসে কী করে পাবে আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো, এখানে একদম ডাইরেক্ট লাইভ দেখিয়ে দেবো। আমাদের যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন থেকে তোমরা পিডিএফ পড়তে পারবে। যদি কেউ চাও যে স্যার আমি বই নেবো না, কোনো অসুবিধা নেই, তোমরা পিডিএফ পড়ো, কিন্তু সেই পিডিএফটা ডাউনলোডেবল নয়, শেয়ারেবল নয় বা প্রিন্টেবল নয়। তোমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে গিয়ে পড়ে আরামসে পিডিএফ পড়তে পারবে এবং তার কস্টিংও খুবই কম। এবার আসছি দাম নিয়ে। কস্ট, দাম কত? দেখো, এই বইটা আমি তোমাদের অনেক দিন ধরে আনবো করছি, কিন্তু আনতে পারিনি একটাই কারণ, যে আমাদের প্রথম 100 কপি যে প্রিন্ট করেছিলাম, আমাদের যে লোকাল জায়গা আছে বা যাদের সঙ্গে যোগাযোগ আছে, প্রথম 100 কপি আমাদের 2 দিনে বিক্রি হয়ে গেছে, ফার্স্ট 2 ডেজে। তো আমরা ইউটিউবে আসার কোনো চান্সই পাইনি যে এসে তোমাদেরকে বলবো তোমরা অর্ডার করবে, তোমরা নেবে, সেরকম কোনো চান্স পাইনি। প্রথম 2 দিনের মধ্যেই 100 কপি বিক্রি হয়ে গেছে। তো আমাদের কাছে নেক্সট দেখো যাদের প্রচুর বুকস 1000, 2000, 4000, 5000 বই পাবলিশ হয়ে আসে, তাদের ব্যাপারটা আলাদা। ঠিক আছে, আমি বললাম যে আমরা এটা বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করে নেবো, তা কিন্তু না, অনেকের মনে ধারণা থাকতে পারে। তো আমাদের কাছে লিমিটেড সব কিছু। ঠিক আছে, তো আমরা যখনই 100 কপি বা 200 কপি বা 400 কপি করে প্রিন্ট করে নিয়ে আসি, চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করার, কারণ ফার্স্টের থেকে যারা অর্ডার করবে তাদেরকে আমরা প্রথমে সাপ্লাই দেবো, হোম ডেলিভারি করবো, তারপরে নেক্সট যারা দেবে তাদের জন্য। আচ্ছা, এবার প্রাইসের জন্য আমি কস্টিংয়ে আসি। এই বইটার দাম আছে 499, কিন্তু এখন এই বইটা 399, মাত্র 399 টাকাতে তোমরা বাড়িতে পেয়ে যাবে। কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ নয়, কোনো এক্সট্রা, এর বাইরে কোনো চার্জ লাগবে না। 399 টাকা এই বুকটার প্রাইস আছে। আর যারা অ্যাপ্লিকেশন থেকে পিডিএফ পড়বে তাদের জন্য মাত্র 199 টাকা। 199 টাকা পে করে তোমরা যদি বুক নাও 199 টাকা পে করে তোমরা সিম্পল পিডিএফ পড়ো, কোনো অসুবিধা নেই। বুক নিতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই। আর যারা বুক নিতে চাও, মাত্র 399 টাকায় তোমরা এই বুকটা পেয়ে যাবে। দেখো, এরপরে প্লিজ তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, উল্টাপাল্টা কমেন্ট বক্সে কমেন্ট করো না, কারণ এই বইটা আবারও বলছি বানাতে অনেক পরিশ্রম লেগেছে। যারা হিন্দিতে ইংলিশে কমফোর্টেবল, যারা পড়তে পারবে, তাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই, তারা ওখান থেকেই পড়ো। কিন্তু এই বইটা তোমাদের জন্য মানে মারাত্মক হেল্পফুল, মানে প্রচণ্ড হেল্পফুল, আমি বলে হয়তো বোঝাতে পারবো না, মানে ব্রহ্মাস্ত্র। বিশ্বাস করো, এই বইটা যারা বাংলা ভাষাতে পড়তে চাও, বাংলা অনেক বেশি কমফোর্টেবল, তাদের জন্য এই বইটা কি বলবো, বেস্ট হবে তাদের জন্য। ঠিক আছে, আর এই দামটা প্রাইস আমি হয়তো আরও কম রাখতে পারতাম, কিন্তু এর থেকে কম রাখা পসিবল নয়, কারণ আমি আবারও বললাম এগুলো বাংলা কন্টেন্ট নয়, আমাদের হিন্দি ইংলিশ থেকে সব কিছু করতে হয়েছে, তাই এর নিচে প্রাইস এখন রাখা যাবে না 399 টাকা। এরপর দেখো, আমাদের যখন ডিমান্ড আরও বেশি বেড়ে যাবে না, তো এরপর কিন্তু প্রাইস বাড়তে পারে, হতে পারে এটা 449,
রুপিস হতে পারে, কিন্তু এখন বর্তমানে 399 কিন্তু এটার প্রাইস আছে। আমাদের নতুন কপি আবার ঢুকেছে, যদি কেউ চাও অর্ডার করতে পারো। কীভাবে করবে না করবে সেটা আমি বলেছি। তাহলে প্রাইস নিয়ে বোঝা গেল, ঠিক আছে। পিডিএফের কী প্রাইস থাকবে, বইয়ের কী প্রাইস থাকবে আমি ডিটেলসে এখানে বলে দিলাম, বা পিডিএফ কীরকম থাকবে না থাকবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার 2021-এর যে বই এইটার কী প্রাইস হবে। দেখো, আমি এই 2016 থেকে 2022 যারা নিতে চাও তারা প্লিজ আর 2 দিন ওয়েট করে যাও, 2 ডেজ থেকে 1 ডেজ, 2 দিন কি 1 দিন ওয়েট করে যাও। এইটা আমাদের যেটুকু ছিল সেইটুকু পুরো আমাদের শেষ হয়ে গেছে। আমাদের প্রিন্ট এই মুহূর্তে বই নেই, পুরোটাই ডেলিভারি হয়ে গেছে। আমাদের লোকাল জায়গা বলো বা যেসব স্টুডেন্টদের সঙ্গে পরিচয় আছে তারা টোটালটাই নিয়ে নিচ্ছে, এটা আমাদের কাছে নেই, আউট অফ স্টক এটা। তো এটা এখন প্লিজ কেউ অর্ডার করো না। আমি এখন দামও বলছি না তোমাদেরকে, বিশাল কিছু দাম রাখবো না, এটা আপাতত আমি কিছু বলছি না। আমি আজকে যেটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে অনলি ফর 2022-এর, বোঝা গেল। তো প্লিজ আমাকে কেউ কোশ্চেন করো না স্যার 2016 থেকে 2022-এর বই কবে আসবে না আসবে। আবারও বলছি, শুধুমাত্র তোমরা 2 থেকে 1 দিন ওয়েট করে যাও, আমি এটার ব্যাপারেও তোমাদেরকে ডিটেলস জানাবো। যারা 2016 টু 2022 কমপ্লিট বইটা নিতে চাই, এই বইটা অনেকটা মোটা, ঠিক আছে, কারণ অনেক প্রশ্ন আছে এর মধ্যে। আজকে আমি শুধুমাত্র 2022-এর কথা বললাম, ঠিক আছে। এবার তোমাদের মনে আসছে স্যার জেনারেল সায়েন্সের কী হবে, স্যার ম্যাথের কী হবে, আমি বলছি ওগুলো আমি বলে দেবো, কিন্তু এই বইটা কিভাবে পাবে আমি তার আগে তোমাদেরকে বলে দিই। দেখো, এই বইটা পাওয়ার সিম্পল রুলস, আচ্ছা এইগুলো ফোকাস করো না, এগুলো ছেড়ে দাও। সিম্পল রুলস, এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে সিম্পল তোমরা মেসেজ করবে, স্যার আমি এই বইটা নিতে চাই, 2022-এর যে জেনারেল যে বইটা আছে বইটা নিতে চাই, এইটুকু লিখে পাঠাবে, বা ভয়েস মেসেজ করবে বা কলও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করলে রানিং রিপ্লাই পাবে। সিম্পল কী করবে, তোমাদেরকে পেমেন্ট নাম্বার সেন্ড করে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো, গুগল পে কিউআর কোড পাঠিয়ে দেবো, নাম্বার পাঠিয়ে দেবো, ফোনপে অ্যামাজন পে একটাই নাম্বার আমাদের পাঠিয়ে দেবো। সেই নাম্বারে তোমরা সিম্পল পেমেন্ট করবে, পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে। স্ক্রিনশট দেওয়ার পর তোমাদেরকে অ্যাড্রেস জিজ্ঞাসা করা হবে, আমাদের একটা ফর্মেট পাঠাবো, ফর্মেটে কিছুই না, তোমার নাম অ্যাড্রেস বাগেরা জিজ্ঞাসা করা হবে, ওইটা আমাদেরকে শুধু ফিল আপ করে দেবে, ব্যাস তোমার বুকিং হয়ে গেল। এবার তোমাদের কাছে না পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব, কিভাবে পৌঁছাবে স্যার নাও পেতে পারি এরকম কোথাও কোনো ডাউটের জায়গা নেই, কারণ এর আগে আমরা হাজার হাজার পার্সেল এখনও পর্যন্ত পার্সেল বাড়িতে পৌঁছে দিয়েছি, তো এই নিয়ে কোনো ডাউট নেই। এটা হচ্ছে সিম্পল প্রসেস, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ডাইরেক্ট বুকিং করতে পারো। প্রাইস বললাম সিম্পল 399 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি এখান থেকে করবো না, আমি অ্যাপ্লিকেশন থেকে করবো। এবার অ্যাপ্লিকেশন থেকে করতে গেলে চার্জ একটু বেশি লাগে, 399 টাকা ডাইরেক্ট করলে, আর অ্যাপ্লিকেশন থেকে করলে 435 টাকার মতো লাগবে। সিম্পল তোমরা আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, ইনস্টল করবে, ইনস্টল করে রেজিস্টারে ক্লিক করবে, মোবাইল নাম্বার দেবে, ভেরিফাই, একটা তোমাদের ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফাই করবে, খুলে যাবে। এরপর তোমরা যদি কোর্স নিতে চাও সিম্পল পেড কোর্সে ক্লিক, কিন্তু তোমরা কোর্সের ব্যাপারে আমি বলছি না, আমি বলছি পিডিএফের ব্যাপারে। একটু নিচের দিকে স্ক্রোল করবে, দেখবে এই যে বুক লেখা আছে না, যদি তোমরা বই নিতে চাও বাড়িতে প্রিন্ট হোম ডেলিভারি, মানে প্রিন্ট মানে কি বই নিতে চাও, তাহলে এই বুকসে ক্লিক করবে, এই বুকসে ক্লিক করবে, আবারও বলছি এই বুকসে ক্লিক করবে। বুকসে ক্লিক করার পর এরকম একটা ফরম্যাট খুলে যাবে, তোমরা এখান থেকে ডেমো দেখতে পারো, এখানে ডেমো দেওয়া আছে, ডেমো দেখতে পারো, নাহলে বাই নাও করবে, যদি নিতে চাও বাই নাও করবে। বাই নাওয়ে যখন তোমরা ক্লিক করবে এই জিনিসটা খুলে যাবে, এখানে সিম্পল প্লেস অর্ডার আছে, প্লেস এখানে যে লেখাগুলো আছে লেখাগুলো পড়ে নিতে পারো। প্লেস অর্ডারে ক্লিক করবে, প্লেস অর্ডারে ক্লিক করার পর এরকম একটা ফরম্যাট খুলে যাবে, যেখানে তোমাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এসব জিজ্ঞাসা করা হবে। সমস্ত ক্যাপিটাল লেটারে দেবে, কোনো স্মল লেটার দেবো না, স্মল লেটার দিলেও প্রবলেম নেই, কিন্তু ক্যাপিটাল লেটার দিলে আমাদের সুবিধা হয়, তো ক্যাপিটাল লেটার দেবে। আমি দেখো আমারটা কীভাবে ফিল আপ করেছি, আমার নাম দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, আমি জাস্ট একটা ডেমো পারপাস এটা ফিল আপ করেছি, ঠিক আছে। এটা ফিল আপ করার পর এখানে দেখবে পে অনলাইন বলে একটা অপশন আসছে, সিম্পল পে অনলাইনে ক্লিক করবে, ওখান থেকে পে করবে, ব্যাস আর কিছু করতে হবে না, তোমাদের দায়িত্ব শেষ। এবার বাড়ি পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ আমাদের দায়িত্ব, বোঝা গেল, ঠিক আছে। এবার যারা বুক নিতে চাও না তারা কি করবে, স্যার আমরা শুধু পিডিএফ পড়বো মাত্র 199 টাকায়, কি করবে, সিম্পল এখানে স্টাডি মেটেরিয়ালে ক্লিক করবে, স্টাডি মেটেরিয়ালে ক্লিক করার পর এখানে ওটা পেজ খুলে যাবে, এখান থেকে তোমরা ডেমো দেখতে পারো, নাহলে বাই নাওয়ে ক্লিক করবে। বাই নাওয়ে যখনই ক্লিক করবে এখানে পে অনলাইন বলে একটা অপশান আসবে, পে অনলাইন থেকে পেমেন্ট করবে, 199 টাকা মতো লাগবে, এখান থেকে ডাইরেক্ট পে অনলাইনে 199 টাকা পেমেন্ট করে তোমরা ডাইরেক্ট এখান থেকে পিডিএফ পড়তে পারো, ঠিক আছে। আর না হলে বললাম সিম্পল বুকস নেওয়ার জন্য কি করবে, সিম্পল এই নাম্বারে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে দেবে, হোয়াটসঅ্যাপ করবে, ওখানেই পেমেন্ট করবে, পেমেন্ট করে 399 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, তোমাদের বাড়ি পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব। এবং পেজের কোয়ালিটি নিয়ে ভাববে না, বুকসের কোয়ালিটি নিয়ে ভাববে না, 1 নাম্বার কোয়ালিটি দেবো আমরা, ঠিক আছে। দেখো সব কিছু তোমাদের সামনে, তোমাদের লুকিয়ে কিছু করছি না, কিভাবে পিডিএফ পাবে, কিভাবে বুকস পাবে, কি পাবে, কি কোশ্চেন আছে না আছে একদম ডিটেলসে দেখিয়েছি। আর কোনো রকমভাবে কোনো কোশ্চেন কোথা থেকে তুলে দিয়েছে এরকম কোনো কিছু নয়, একদম নিশ্চিন্তে অর্ডার দিতে পারো, কোনো ভয় পাওয়ার, অনেক কিছু বলবে স্যার এটা ওটা সেটা, ওইসবে বিশ্বাস করো না,
সিম্পল প্রিপারেশন যদি নিতে চাও সঠিকভাবে, বাংলা ভাষায় প্রিপারেশন নিতে চাও, বাংলা ভাষায় পড়তে চাও, তো এর থেকে ভালো অপরচুনিটি কিছু হতে পারে না আর। ঠিক আছে, এবার আসছি, এটা গেল জেনারেল নলেজ 2022 কী করে অর্ডার করবে, আর বললাম 2021-22-এর জন্য 2 দিন ওয়েট করে যাও। এবার জেনারেল সায়েন্সের কথা দেখো, জেনারেল সায়েন্সের কাজ আমাদের টোটালি কমপ্লিট। শুধু যদি 2022-এর কথা বলি, 2022-এর কাজ টোটালি কমপ্লিট। এটা আমাদের লঞ্চ হতে 2 থেকে 3 দিন লাগবে, আর 2 থেকে 3 দিনের মধ্যে এই জেনারেল নলেজে যেমন বই পাচ্ছ সেরকম বুকসের কী দাম থাকবে না থাকবে, পিডিএফ কত দাম থাকবে, আমি ডিটেলস জানিয়ে দেবো তোমাদের। 2 থেকে 3 দিন আমাকে সময় দাও, এর কাজ কমপ্লিট। জেনারেল সায়েন্স শুধু 2022 বা 2016 থেকে 22 টোটাল আমাদের জন্য আসছে 2 থেকে 3 দিন আমাদের সময় চাই। আর তারপরে একটু সময় লাগবে ম্যাথামেটিক্সের জন্য। ম্যাথামেটিক্সের শুধুমাত্র 2022 বা 2016 থেকে 2022 এটারও আমাদের কাজ চলছে, আমরা থেমে নেই। দেখো এই জন্য ইউটিউবে ভিডিও আমরা কন্টিনিউ রাখতে পারছি না, কারণ এই বইগুলোর পিছনে অনেকটা পরিশ্রম করতে হচ্ছে, সেই জন্য এই টাইমটা আমাদের লাগছে। ঠিক আছে, ভিডিওটা আর বড় করছি না, সিম্পল কীভাবে নেবে না নেবে, কী থাকবে না থাকবে তোমাদের সব দেখিয়ে দিয়েছি। আর তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি কোনো পেড কোর্সে আসতে চাও, আমাদের সামনে অনেক এক্সাম আছে, জেই আছে, এলপি আছে, টেকনিশিয়ান আছে, আরপিএফ আছে, গ্রুপ ডি আছে, এনটিপিসি আছে, বেস্ট অফ বেস্ট পেড কোর্স। জেনারেল সায়েন্সের জন্য তোমাদের 799 টাকা প্রাইস নেই, এখন এটা কম আছে 699 টাকা। এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। এর এনসিআরটি বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো, ডিটেলসে আলোচনা সম্পূর্ণ বাংলা ভাষায় এখানে পড়ানো হচ্ছে। ক্লাসের কথা বলছি, এটা ক্লাস, ঠিক আছে, একদম কনসেপচুয়াল ক্লাস। কম্বাইন্ড ব্যাচ আছে, যেটা তোমাদের রেলের সমস্ত এক্সামের জন্য কাজে লেগে যাবে। এলপি টেকনিশিয়ানের ব্যাচ অ্যাভেলেবেল, রেলওয়ে, আরপিএফ, এসআই কনস্টেবল 1299 টাকায় কমপ্লিট ব্যাচ অ্যাভেলেবেল আছে। যদি শুধুমাত্র ম্যাথ নিতে চাও 799 টাকায় একদম ফাউন্ডেশন ব্যাচ, একদম বেসিক থেকে শেখানো হবে, বেসিক টু অ্যাডভান্স, পুরো শর্ট মেথডের মাধ্যমে, ট্রিক্সের মাধ্যমে, কনসেপ্টের মাধ্যমে, এর বাইরে কিছু করার প্রয়োজন নেই। বা যারা বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে, যদি এলপির জন্য কেউ নিতে চাও, বা যাদের ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান আছে, 699 টাকায় কমপ্লিট ব্যাচ তোমরা পেয়ে যাবে। আর যে কোনো কিছু এনকোয়ারির জন্য তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, বা যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা কল করে জিজ্ঞাসা করতে পারো, কিন্তু হোয়াটসঅ্যাপে রিপ্লাই রানিং পাবে। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে। টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকলে কি হবে না, ওখানে তোমরা সমস্ত আপডেটগুলো পাবে। তো এই ছিল বুকসের ডিটেলস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, আর অবশ্যই এক্সাম গ্র্যাভিটি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।